আর পলাশী ইতিহাসে যার নাম লেখা আছে এক বড় পরিবর্তনের সাক্ষী হিসেবে। এখানে দেখতে পাচ্ছি না 23শে জুন 1757, সেই জুন মাস আর 2025-এর জুন মাস। একটা ঘটনা পলাশীর খুব কাছে কালীগঞ্জ বদলে দিয়েছিল বাংলার রাজ্য রাজনীতির ছবিটা। হ্যাঁ, একটা নাম তামান্না, একটা মৃত্যু, আর তাকে ঘিরে হাজারো প্রশ্ন, হাজারো অস্থিরতা, হাজারো উত্তেজনা। আজ আমি সোনিয়া হাজির হয়েছি কালীগঞ্জে। আমার হটস্পট তাই আজ কালীগঞ্জ। দু 2021-এর ফলাফল বলছে তৃণমূলের ভোট ব্যাংক খুব মজবুত কালীগঞ্জে। নাসিরউদ্দিন আহমেদ বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর 2025-এ উপনির্বাচনে তার মেয়ে আলিফা আহমেদ প্রার্থী হয়েছিলেন। 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু সেই জয়ের বিকেলটাই একেবারে পাল্টে গিয়েছিল ছোট্ট তামান্নার মৃত্যু বোমার আঘাতে। রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়েছিল। সেই তামান্নার মা সাবিনা ইয়াসমিন এবার সিপিআইএম এর প্রার্থী, তৃণমূলের তরফে প্রার্থী আলিফা আহমেদ আর বিজেপির বাপন ঘোষ। কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ছোট্ট উঠোনটা এক বড় লড়াইয়ের সাক্ষী। ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটাতেই সেদিন এক বিজয় মিছিলের আনন্দ এই বাড়ির সব হাসি কেড়ে নিয়েছিল। কারণ এই ছোট্ট উঠোনটাতেই তামান্না, ছোট্ট তামান্না সেদিন খেলা করছিল। এক সেকেন্ড আগেও সে বুঝতে পারেনি তার প্রাণ চলে যাবে। তার বাড়ির লোক বুঝতে পারেনি এ বাড়ির সব হাসি এক নিমেষে চলে যাবে। তামান্নার এই ঘর যদি দেখেন, আজ বাড়ির উঠোন থেকে শুরু করে এই ঘর সবকিছু খাঁ খাঁ করছে। আজও দেখা যাচ্ছে এখান থেকে তামান্নার হাতের ছাপ, হাতে মেহেন্দি পরানো। সেই অবস্থায় ছোট্ট তামান্না হাতের ছাপ দিয়েছিল। ছোট্ট তামান্নার আঁকিবুকি দেওয়ালে আজও রয়েছে। এক বছর আগে পর্যন্ত আপনি শুধু একজন মা ছিলেন, এখন আপনি একজন প্রার্থী। এই জার্নিটা তো একেবারেই সহজ ছিল না। এই ডিসিশনটা কেন নিলেন? আমার মনে হয়েছে যে আমার মেয়ে চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে আমি আর কোনো তামান্নাকে হারাতে দিতে চাই না। তো তার জন্য আমাকে কিছু করার দরকার। আমি তো সাধারণভাবে ওদের পাশে থাকতে পারবো না। তার জন্য আমাকে লড়াই করতে হলে কিছু একটা পদে যে যাওয়া দরকার। তার জন্য আমার এই ডিসিশন। অনেকে বলছেন যে সিপিআইএম কোথাও গিয়ে একটা ইমোশনাল কার্ড খেলছে আপনাকে নিয়ে। আপনার কি মনে হয়? না, আমার মনে হচ্ছে না। কেন, আমি নিজেই মনে করি যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আর কে কি বলছে সে কথাই আমি কান দিচ্ছি না। কেননা 10 মাস আগে যে আমার তামান্না চলে গেছে, এখন পর্যন্ত কেউ আমাকে বিচারটা এনে দিতে পারেনি। তাই আমি কোনো মানুষের কথা কানে নিচ্ছি না। শুরুতেই যে প্রশ্নটা একটু রাখতে চাইবো, কালীগঞ্জের মানুষের মুখে মুখে তামান্নার প্রসঙ্গ বারবার করে উঠে আসছে। কোথাও গিয়ে এই যে তদন্তের গতি প্রকৃতি, এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আপনি কিভাবে দেখেন এই গোটা বিষয়টা? দেখুন, ভোটের রেজাল্টের দিন যে ঘটনাটা ঘটেছিল একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। কোনোদিনও কোনো সুস্থ মানুষ চাইবে না একটা বাচ্চার মৃত্যু সকলের কাছে কষ্টদায়ক। আমার কাছেও ভীষণ কষ্টদায়ক, আমার তৃণমূল কংগ্রেস পরিবারের কাছেও আমরা ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম। কিন্তু এর পরবর্তী যেটা অ্যাকশন নেওয়ার ব্যাপার, সেটা প্রশাসনের মতো কাজ করেছে। এখন ব্যাপারটা সাবজুডিসাইজড, কোর্টে চলছে, বিচারাধীন। সেই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় যে
রাজনীতির ময়দানে যখন আমি নেমেছি, অবশ্যই রাজনীতির মাঠে আমি আমার মতো করে লড়াই করছি, আমার দলের উন্নয়নের যে পরিসংখ্যান আমি তুলে ধরছি, আমি যে কাজগুলো করেছি সেগুলো মানুষের সামনে তুলে ধরছি এবং আগামী দিনে কালীগঞ্জকে নিয়ে কী কাজ করতে চাই সেটাও তুলে ধরছি। কিন্তু কখনোই একজন বাচ্চার মৃত্যুকে নিয়ে আমি কেউ রাজনীতি করুক সেটাকে আমি অন্তত সাপোর্ট করি না। তামান্নার মা প্রার্থী হয়েছেন, উনি অভিযোগ করছেন প্রশাসনকে পাশে পাননি। অবশ্যই পাশে রয়েছি, কিন্তু তামান্নার ঘটনাটা হয়ে যাওয়ার পরই আপনারা তো দেখলেন যে ঘটনাটা একটা অন্যভাবে রাজনৈতিক বিভিন্ন লোকজন সেই পরিবারে যাতায়াত শুরু করে। বিরোধীরা বলছে এই ইস্যুটা এবার ভোটে প্রভাব ফেলতে পারে, আপনার কি মনে হয়? একদমই নয়। দেখুন, কালীগঞ্জের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং এবার মূলত আমরা যে সব কিছুর বিরুদ্ধে লড়াই করছি সেটা হচ্ছে বিজেপির বিভিন্ন ধরনের চক্রান্ত। তামান্নার যে ন্যায়ের বিচার পায়নি সেটা একমাত্র এখানকার বিধায়িকা আলিফা আহমেদের কারণেই এখানে ওর বিচার পায়নি। এবং আমি আশা করব এই ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট এখানে আসার পরে তামান্নার ন্যায়ের বিচার এই ভারতীয় জনতা পার্টি এখানে বিচার দিয়ে যাবে, ওই মহিলার বিচার দেবে এবং একটা ছোট বাচ্চার তার বিচার প্রতিটা নাচ এখানকার জনগণ দেখে নেবে এবং পাবে এবং তার সাজা পাবে। তৃণমূল বলে কেউ এখানে আছে, আজকের ডেটে জনগণ ওদেরকে কেউ চাইছে না, যার কারণেই বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আর কেউ নেই এই কালীগঞ্জে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জের মোলান্দি গ্রামে। এই মোলান্দি গ্রামেই তামান্নার বসবাস ছিল। মনে হচ্ছে এবারের কালীগঞ্জের এখানকার ভোট গত বছরের বোমার লড়াই নাকি সেই উন্নয়নী হাতিয়ার থাকবে? কিভাবে ভোট হবে এখানে এবার? ভোট সুস্থভাবে হবে, কারণ গুন্ডাবাজিরা তো ধরা আছে, আর কিছু বাকি রয়েছে। এখানে ভোটের মূল ইস্যু তাহলে কি? মূল ইস্যু যে তামান্নাকে মার্ডার করেছে এবং যে বিচারটা যেন তামান্নার মা পায়। কি মনে হয় তামান্নার মাকে কি কোথাও গিয়ে ভোটে ব্যবহার করা হচ্ছে? তার কি রাজনীতির মঞ্চে আসা উচিত ছিল? রাজনীতির মঞ্চে আসা হয়েছে এই কারণেই যেন তামান্নার সুবিচারটা হয়, সেই কারণেই আসা। ভোট আসে ভোট যায়, ভাগীরথীর জল যেমন বয়ে চলেছে সময়ও তেমন বয়ে যায়। হটস্পট কালীগঞ্জ ঘুরে একটা বিষয় স্পষ্ট হলো, জানেন, কালীগঞ্জের এই রণক্ষেত্র বারবার বলছে এবারের ভোটটা বোধহয় শুধু উন্নয়নের নয়, তার পাশাপাশি রয়েছে ক্ষোভ, রয়েছে আবেগ। আম জনতার উপরই সবটা নির্ভর করছে। কার পাল্লা ভারী হবে এবার বিধানসভা নির্বাচনে? শাসক দলের উন্নয়নের প্রচার নাকি এক বিচার প্রার্থী মায়ের জেদ? জনতা জনার্দন কি রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।